টেস্ট ক্রিকেট নিয়ে ভারতের পথে হাঁটছে বিসিবি। লিটন সন্তদের ঘরোয়া লিগের লঙ্গার ভার্সনে খেলানোর বিষয়ে কঠোর হচ্ছে বোর্ড, জানালেন নতুন ক্রিকঅপস চেয়ারম্যান। এবং বিপিএল ফুটবলের দ্বিতীয় পর্বের আগে দল গোছানোয় ব্যস্ত ক্লাবগুলো। স্প্যানিশ ফুটবলার আনতে তোড়জোড় মোহামেডানের, আবেদন করল এএফসি টুর্নামেন্ট খেলতে। দেখছিলেন শিরোনাম। শুরুতেই বিপিএল এর খবর জানাবো। বিপিএল এর পারিশ্রমিক ইস্যুতে দেশের ক্রিকেটের সম্মান ধুলোয় মিশিয়ে দিল দুর্বার রাজশাহী। টাকা না পেয়ে মাঠেই যাননি পদ্মাপাড়ের দলটির বিদেশি ক্রিকেটাররা। দেশি ক্রিকেটারদের নামমাত্র অর্থ দিয়ে ম্যাচ খেলতে রাজি করায় কর্তৃপক্ষ। তবে বিদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা করেও ব্যর্থ বিসিবি। এ ঘটনায় ক্ষুব্ধ ক্রিকেট প্রেমীরা। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সাবেক পরিচালকের। অর্থ নাকি দেশের সম্মান? দুর্বার রাজশাহী কর্তৃপক্ষের কাছে এই প্রশ্নটা এখন সবার। চেষ্টা করে বিসিবিও পারেনি সমস্যা সমাধান করতে। রংপুরের বিপক্ষে ম্যাচের দিন সকাল থেকে আলোচনা, ম্যাচ বয়কট করতে পারেন দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। ঘটনা যখন চলে যাচ্ছিল নিয়ন্ত্রণের বাইরে, তখনই বিসিবির চাপে তড়িঘড়ি করে ক্রিকেটারদের কিছু পারিশ্রমিক দিয়ে খেলতে রাজি করানোর চেষ্টা করে ফ্র্যাঞ্চাইজি। পরে অল্প অর্থ পেলেও দেশের সম্মানের কথা চিন্তা করে মাঠে নামতে রাজি হন তাসকিন বিজয়রা। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজয়ের পোস্টের ক্যাপশন দেখি বোঝা গেছে কতটা কষ্ট করে অর্থ পেয়েছেন তারা। বিজয়রা রাজি হলো, কথা অনুযায়ী পারিশ্রমিক না পাওয়ায় মাঠে যাননি রাজশাহীর রায়ান বার্ল, মোহাম্মদ হারিস, সামারাকুন সহ বিদেশি ক্রিকেটাররা। তাদের বোঝাতে বিসিবিও চেষ্টা করে অনেক। জাতীয় দলকে বহন করা গাড়িটাও পাঠিয়ে দেয় তাদের জন্য। তবে ঘন্টার পর ঘন্টা চেষ্টা করেও বিদেশি ক্রিকেটারদের মাঠে নিতে রাজি করাতে পারেনি বিসিবি ও রাজশাহী কর্তৃপক্ষ। এমন ঘটনা স্বাভাবিকভাবেই প্রশ্নবিদ্ধ করছে বিপিএলকে। বিশ্বের বুকে দেশের নামটাকেও কলঙ্কিত করছে পদ্মাপাড়ের দলটা। তাই ক্ষুব্ধ ক্রিকেট প্রেমীরা। ভবিষ্যতে বিপিএল এ বিদেশি প্লেয়াররা যারা আসতে চায় বা আসার জন্য প্রস্তুত থাকে, এটা বিপিএল এ অনেক প্রভাব পড়বে। এরকম একটা লজ্জাজনক ঘটনাতে আমরা আসলে খুব খারাপ, নিজের কাছে খারাপ লাগতেছে। এই ধরনের ফ্র্যাঞ্চাইজি যে বয়কট করা উচিত। এই ধরনের ফ্র্যাঞ্চাইজি যাতে আর নেক্সট টাইমে কোনো আয়োজনে না আসে, আমরা সেই দাবি জানাবো। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পর ভবিষ্যতে বিদেশি ক্রিকেটারদের বিপিএল এ আসা নিয়ে জেগেছে শঙ্কা। তাই রাজশাহী কর্তৃপক্ষকে কঠোর শাস্তি দেওয়ার পক্ষে সাবেক পরিচালক, যা শিক্ষা হয়ে থাকবে অন্য ফ্র্যাঞ্চাইজির জন্য। ব্যর্থতার দায় বিসিবিকে নিতে হবে। শাস্তির যেসব বিধান আছে তা পরিপূর্ণভাবে 100% অ্যাপ্লাই করতে হবে। যদি থাকে যে ফ্র্যাঞ্চাইজিকে জরিমানা করা, একটা বড় অঙ্কের জরিমানা করা, তাকে আর আজীবনের জন্য ফ্র্যাঞ্চাইজি দিতে না দেওয়া, এরকম অনেক কিছু থাকতে পারে। যাই থাকুক, সেটা সম্পূর্ণভাবে দুর্বার রাজশাহীর ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে সেটা অ্যাপ্লাই করা উচিত এবং আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। একদম সুন্দর করে কন্ট্রাক্টে লেআউট করা আছে, এটার আপনারা দেখবেন অ্যাকশন। এটা হতে পারে, দিস ইজ আনএক্সেপ্টেবল। টুর্নামেন্টের বৃহত্তর স্বার্থে আমরা অনেক কিছু একসেপ্ট করে, স্যাক্রিফাইস করে একসেপ্ট করে নিয়েছি, বাট ইট ইজ নট অ্যাকসেপ্টেবল। বিপিএল এর নীতিমালা বলছে টুর্নামেন্ট শুরুর আগেই প্রতিটা ফ্র্যাঞ্চাইজিকে জমা রাখতে হবে ব্যাংক গ্যারান্টি। সেই নীতিমালাটা মানলে হয়তো এমন দিন দেখতে হতো না বিসিবিকে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। ক্রিকেটারদের ভালো খেলার অনীহার কারণে বিপিএল এর প্রথম রাউন্ড থেকে ছিটকে গেল সিলেট স্ট্রাইকার্স। বিদেশি ক্রিকেটারদের কাছ থেকেও প্রত্যাশা অনুযায়ী সার্ভিস পায়নি ফ্র্যাঞ্চাইজিটি। আসর থেকে বিদায় নিশ্চিতের পর এভাবেই ক্রিকেটারদের ওপর দোষ চাপালো টিম ম্যানেজমেন্ট। তবে প্লেয়ার সিলেকশন নিয়ে চারদিকে সমালোচনা হলেও এ বিষয়ে কোনো মন্তব্য নেই কর্তৃপক্ষের। একের পর এক ধাক্কা, হতাশা আর অপূর্ণতা, এই সবগুলো কথা একেবারে মিলে যায় সিলেট স্ট্রাইকার্সের সঙ্গে। বিপিএলের শুরু থেকেই শনির দশা পিছু ছাড়ছে না দলটার। ঢাকা পর্বের ব্যর্থতা ঘোচাতে হোম গ্রাউন্ড ছিল ভরসার বড় নাম, কিন্তু সেখানে গিয়েও যে ভাগ্য বদল হলো না চায়ের দেশের ফ্র্যাঞ্চাইজিটির। আর এবার তো আশার সবটুকু আলো নিভে গেল তাদের। বিপিএলের 11তম আসর থেকে কাগজে কলমে ছিটকে গেল সিলেট। জয়হীন থেকে ঢাকা পর্ব শেষের পর সিলেট পর্বে গিয়ে মোটে 2 জয় সঙ্গী করে চট্টগ্রামের বিমান ধরে স্ট্রাইকার্স, কিন্তু সেখানেও হারের পর হার। এবার কাগজে কলমে কঠিন সমীকরণের সামনে সিলেটের ফ্র্যাঞ্চাইজিটি। আসর থেকে বিদায় প্রায় নিশ্চিত তাদের। এমন ব্যর্থতার দায় এড়ানোতেই ব্যস্ত টিম ম্যানেজমেন্ট। প্লেয়ার সিলেকশন নয়, বরং ক্রিকেটারদের ভালো খেলার অনীহাকেই দুষলেন দলের কোচ মাহমুদ ইমন। চলতি বিপিএলে ফরেন ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে তোলপাড় চারিদিক। সিলেটকে নিয়ে সেরকম কোনো অভিযোগ না থাকলেও বিদেশিদের কাছ থেকে প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স পায়
পায়নি দলটি। তাতেই কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে বলে কড়া মন্তব্য করেন কোচ। মোমেন্টাম ফিরিয়ে আনতে টিম ম্যানেজমেন্ট সব চেষ্টা করলেও ক্রিকেটারদের গাফিলতিই কাল হয়ে দাঁড়িয়েছে দলের জন্য। আসর থেকে বিদায় প্রায় নিশ্চিত হলেও শেষ ম্যাচগুলো জয় দিয়ে রাঙাতে চায় সিলেট স্ট্রাইকার্স। তাজিন খন্দকার, সময় সংবাদ। লিটন শান্তদের ঘরোয়া লিগের লঙ্গার ভার্সনে খেলানোর ব্যাপারে কঠোর হচ্ছে বিসিবি। এবার আর নিজ ইচ্ছাতে নয়, বরং জাতীয় দলের ব্যস্ততা থাকা সাপেক্ষে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের খেলতেই হবে ঘরোয়া লিগ, জানিয়েছেন বোর্ডের ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। সেই সঙ্গে এবার শুধু পরিকল্পনাতেই সীমাবদ্ধ নয়, বরং রিজিওনাল ক্রিকেট বাস্তবায়ন উদ্যোগ নেবে বিসিবি। মাহবুব রিমনের রিপোর্ট। টেস্ট স্ট্যাটাসের আড়াই দশকেও সাদা পোশাকের আভিজাত্যের ক্রিকেট অন্তঃসার শূন্য বাংলাদেশের। কালে ভদ্রে ধরা দেয় সাফল্য, তবে বাস্তবতা বিবর্ণ। এর বড় কারণগুলোর একটা নাজুক ঘরোয়া ক্রিকেট কাঠামো। বর্তমানে বিসিএল আর এনসিএল 4 দিনের লঙ্গার ভার্সনের দুটো টুর্নামেন্টে অংশ নেন ক্রিকেটাররা, কিন্তু সেখানে অংশ নিতে বড্ড অনীহা জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটারদের, আলাদা করে বললে প্রতিষ্ঠিত ক্রিকেটারদের। সম্প্রতি ঘরোয়া লিগে অংশগ্রহণের ব্যাপারে কঠোর হয়েছে ভারত। তাই তো 1 দশকের বেশি সময় পর রঞ্জি খেলতে বাধ্য হয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মাদের মতন ক্রিকেটাররা। বিসিসিআইকে অনুসরণ করে বিসিবিও হাঁটতে চায় একই পথে। মার্চে শুরু হওয়া ডিপিএল শেষেই এপ্রিলে শুরু হবে বিসিএল, যে সময় আবার শেষ হবে জিম্বাবুয়ে সিরিজ। তাই তো বিসিএল এ খেলতেই হবে শান্ত লিটনদের। অনেক সময় এটা হবে যে হ্যাঁ তাদের রেস্ট দরকার, তারা হয়তো একটা সিরিজ খেলে এসছে বা একটা সিরিজ খেলতে যাবে, সেই খেলাগুলি ভিন্ন। কিন্তু ব্যক্তিগত ইচ্ছার উপরেই যে তারা খেলবে কি খেলবে না, এটা শুধু তাদের চয়েস হবে, এটা হওয়া উচিত না। আমার মনে হয় না এটা আমরা সেটা এনকারেজ করব। ভালো স্ট্যান্ডার্ডের ক্রিকেট না হলে ভালো মানের ক্রিকেটাররাও খেলতে খুব বেশি আগ্রহী হয় না, কারণ দিন শেষে এটা তাদের খুব বেশি কাজে লাগে না। সো ওইটাতে ওদেরকে আগ্রহী করে তোলার জন্য 2-3টে ব্যাপার আছে। একটা হচ্ছে যে ভালো কম্পিটিটিভ ক্রিকেটের চেষ্টা করা একটা, আরেকটা হচ্ছে সেটার সবার ফোকাসে যেন আসে সেটাও দেখা, ওখানে ভ্যালুটা তৈরি করতে হবে আমাদের, সেই কাজের দায়িত্বটা আমাদের। আমরা যদি সেটা করতে পারি তখন আমরা ওদেরকে বলতে পারি কিন্তু যে তোমাদের এটা খেলতে হবে। এনসিএল এর দল গঠনেও স্ব বিভাগকে পূর্ণ স্বাধীনতা দিতে চায় বিসিবি, যা করতে হলে আগে বাস্তবায়ন করতে হবে রিজিওনাল ক্রিকেট। এর আগে প্রতিশ্রুতির ফুলঝুরি ফুটিয়েও যা করতে পারেননি নাজমুল হাসান পাপনের বোর্ড। তবে এবার ক্রিকেটের বিকেন্দ্রীকরণকে বাস্তবে রূপ দিতে চায় বর্তমান কমিটি। ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এটা ভালো করার পূর্বশর্ত, একমাত্র পূর্বশর্ত, অনেকগুলি না, একমাত্র পূর্বশর্ত। এটা করলেই অনেকাংশেই আমরা অনেক গুণে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এটা প্রশ্ন আসতে পারে যখন আসলে তারা কি তৈরি আছে কিনা। আমরা আসলে তাদের তৈরি হওয়ার সুযোগ দিইনি, এত বছরে আমরা তাদের তৈরি হওয়ার সুযোগ দিইনি, এবং এই এক্সকিউজটা দিয়ে যাচ্ছি যে তারা তৈরি না। আমার মনে হয় ছোটো ছোটো পরিসরে আমরা যদি শুরু করতে পারি, হয়তো এমন হতে পারে 6 মাস, 1 বছর, 2 বছর পরে তারা কমপ্লিটলি তৈরি হয়ে যাবে পুরো জিনিসটাকে হ্যান্ডেল করার মতো। বাট ওখানে শুরু করতে হবে আমাদের, এবং সেটা যত তাড়াতাড়ি সম্ভব ততই ভালো। বিসিবির চুক্তিতে চলতি বছর বাড়ছে প্রথম শ্রেণীর ক্রিকেটারদের সংখ্যা, বাড়তে পারে টিএডিএ আর ম্যাচ ফিও। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। সমালোচনা পেছনে ফেলে লিজেন্ড 90 ক্রিকেট লিগে ভালো ক্রিকেট খেলতে চান সাকিব আল হাসান। মাঠে নামার আগে এক ভিডিও বার্তায় সবার সমর্থন চেয়েছেন সাকিব আল হাসান। প্রথমবারের মতো দুবাই জায়ান্টসের হয়ে লিজেন্ড লিগ খেলবেন এই অলরাউন্ডার। সাকিব ছাড়াও এই টুর্নামেন্টে অংশ নেবেন তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুল ও আব্দুর রাজ্জাক। একসময় ক্রিকেট দিয়ে আলোচনায় থাকলেও এখন ক্রিকেটের বাইরের ইস্যু নিয়ে আলোচনায় সাকিব আল হাসান। সবশেষ চেক জালিয়াতি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এতে দেশে ফেরার রাস্তাটাও কঠিন হয়ে গেছে মিস্টার 75-এর। বাংলাদেশের ক্রিকেটকে বিশ্ব মঞ্চে ভিন্নভাবে চিনিয়েছেন সাকিব আল হাসান। দলে তার অবদান অস্বীকার করার মতো নয়। রাজনীতিতে জড়ানোর কারণে টাইগার পোস্টার বয় এখন গায়ে চাপাতে পারছেন না লাল সবুজ জার্সি। তবে মিস্টার 75-এর রক্তে মিশে আছে ক্রিকেটের ছাপ। তাই তো দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজিগুলোতে অংশ নিচ্ছেন সাকিব। এবার লিজেন্ড 90 ক্রিকেট লিগে নাম লিখিয়েছেন এই অলরাউন্ডার। এবারের আসরে দুবাই জায়ান্টসের হয়ে খেলবেন সাকিব। ফ্রাঞ্চাইজির হয়ে মাঠে নামার আগে এক ভিডিও বার্তায় সবার সমর্থন চাইলেন মিস্টার 75। Hi everyone, this is Sakib Al Hasan and I am excited to join the Dubai Giants team for the league's Legends 90. I am very excited to be part of this tournament.
Watch me play live for the Dubai Giants and keep your support with us. কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে খেলতে গিয়ে বোলিং নিষেধাজ্ঞা পড়েন সাকিব। এতে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডেও জায়গা হারিয়েছেন তিনি। খেলতে পারেননি বিপিএল এর এবারের আসরও। দেশের ক্রিকেটের সঙ্গে না থাকলেও অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোতে নাম লেখাচ্ছেন সাকিব। সবশেষ আবুধাবি টি10 লিগে অংশ নিয়েছেন তিনি। বাংলা টাইগার্সের হয়ে ভালো পারফর্ম করতে না পারলেও পাল্লা কেলেতে দারুণ কিছু করার প্রত্যাশা সাকিবের। এই টুর্নামেন্টে সাকিব ছাড়াও আছেন তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুল এবং আব্দুর রাজ্জাকের নাম। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। এবারে বিপিএল এর আরো খবর জানাবো। কোয়ালিফায়ারের পথে আরো এক ধাপ এগিয়ে যাওয়ার মিশনে নিজেদের 10ম ম্যাচে কাল মাঠে নামবে তামিম ইকবালের ফরচুন বরিশাল। প্রতিপক্ষ মিরাজের খুলনা টাইগার্স। মিরপুরে ম্যাচ শুরু দুপুর 1টায়। 9 ম্যাচে 7 জয়ে আগেই এলিমিনেটর রাউন্ড নিশ্চিত করেছে বরিশাল। আগের ম্যাচে 8 উইকেটের বড় ব্যবধানে যারা হারিয়েছে সিলেট স্ট্রাইকার্সকে। বল হাতে ফাহিম আশরাফ রহস্যময় ছন্দে আছেন জেমস ফুলার, মোহাম্মদ নবীরা। এ ম্যাচেও একাদশে সুযোগ মিলতে পারে তাইজুলের। ব্যাট হাতে তামিম ইকবাল সাউদার্ন আর্মিদের সর্বোচ্চ রান সংগ্রাহক। অন্যদিকে বরিশালকে হারাতে পারলে সেরা 4-এর পথে অনেকটাই এগিয়ে যাবে খুলনা। ওপেনিংয়ে নাইম ভালো শুরু এনে দিলেও তার স্ট্রাইক রেট নিয়ে আছে প্রশ্ন। অ্যালেক্স রসের কাছে একটা বড় ইনিংস পাওনা রূপসাপাড়ের ফ্র্যাঞ্চাইজিটির। গ্রুপ পর্বে 2 দলের প্রথম সাক্ষাতে 7 রানে জিতেছিল বরিশাল। এবার দেশের ফুটবলের খবর। ফেডারেশন কাপ থেকে এক প্রকার ছিটকে যাওয়া মোহামেডানের চোখ বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের শিরোপায়। যে কোনো মূল্যে বিপিএল এর পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখতে চায় সাদা কালোরা। মধ্যবর্তী দলবদলে শক্তিমত্তা বাড়াতে স্প্যানিশ ফুটবলার দলে ভেড়াতে যাচ্ছে মতিঝিল পাড়ার ক্লাবটি। এদিকে এএফসি টুর্নামেন্ট খেলতে এশিয়ান ফুটবল কনফেডারেশনের কাছে ক্লাব লাইসেন্সের আবেদন করেছে মোহামেডান। আর্থিক সংকট থাকলেও যথা সময়ে ফুটবলারদের পাওনা পরিশোধের কথা জানান ক্লাবটি। ফেডারেশন কাপে পারফরমেন্স যেমন তেমন হলেও বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে রীতিমতো উঠছে মোহামেডান। লিগের প্রথম পর্ব শেষে বিপিএল এর পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে সাদা কালোরা। টেবিলের 2-এ থাকা চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী থেকে পাক্কা 4 পয়েন্ট এগিয়ে আছে আলফাজ আহমেদের দল। সেই ব্যবধান হতে পারত আরো বেশি, তবে লিগে নিজেদের শেষ ম্যাচে পয়েন্ট টেবিলের নিচে থাকা ফকিরেরপুল ইয়াং ম্যানসের কাছে হেরে পয়েন্ট হারায় মতিঝিল পাড়ার ক্লাবটি। তাই দ্বিতীয় পর্ব শুরুর আগে সতর্ক অবস্থানে মোহামেডান। প্রথমবারের মতো প্রিমিয়ার লিগের শিরোপার স্বপ্ন বুনতে থাকা ক্লাবটি লিগ বিরতির মাঝেও চালিয়ে যেতে চায় ক্যাম্প। একটা টিমের ডিসিপ্লিন রাখা অনেক টাফ ব্যাপার, মাঝখানে আবার ঈদও আছে। তা আমরা মনে হয় আমরা ফার্স্ট রাউন্ড শেষ হবে, কোনো ছুটি দিব না। এর মধ্যে আমরা প্র্যাকটিস চলবে 2 ম্যাচের পরে। আমরা যখন লং টাইমে তখন আমরা কিছু 10 দিনের ছুটি দিতে পারি। ফেডারেশন কাপ তো অলরেডি আউট, এটার অপশন নাই, এটা নিয়ে আলোচনা করার কিছু নাই। আমরা এখন লিগ নিয়ে চিন্তা করতেছি। আমাদের 9টা খেলা বাকি আছে, ওখানে কিভাবে ভালো করা যায় সবাই একই চিন্তা, আমরা লিগে টপে কিভাবে থাকতে পারি, এটাই আমাদের চিন্তা। ফেব্রুয়ারি থেকে শুরু হবে প্রিমিয়ার লিগের মধ্যবর্তী দলবদল। সেখানেই নিজেদের শক্তিমত্তা বাড়িয়ে নিতে চায় মতিঝিল পাড়ার ক্লাবটি। স্ট্রাইকার আর্নেস্ট বোয়েটেং ইনজুরিতে পড়ায় তার জায়গায় স্প্যানিশ ফুটবলার দলে ভেড়াতে চায় ক্লাবটি। আমরা লোকাল প্লেয়ার নিয়ে চিন্তা করতেছি না, আমাদের ফরেন প্লেয়ার একটা ইনজুরি আছে, তা ওর ডাক্তার বলছে ওর সময় লাগবে। তা ওর জায়গায় আমরা চেষ্টা করতেছি, দেখি একটা ভালো অ্যাটাকিং জোন স্প্যানিশ প্লেয়ার আনবো। পরীক্ষা নিরীক্ষার ব্যাপারে বাংলাদেশে খেলে গেছে এই ধরনের প্লেয়ার আমরা খুঁজতেছি, যে টিমের সাথে বাংলাদেশের আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট হবে। এর আগে ফেডারেশন কাপের শিরোপা জিতে এএফসি কাপে খেলার সুযোগ হয়েছিল মোহামেডানের। তবে এএফসির ক্লাব লাইসেন্স না থাকায় সেবার অংশ নিতে পারেনি ক্লাবটি। তাই এবার সেই সুযোগ হাতছাড়া করতে চায় না তারা। শিরোপার দৌড়ে এগিয়ে থাকা ক্লাবটি এরই মধ্যে শুরু করে দিয়েছে এএফসির লাইসেন্স পাওয়ার প্রক্রিয়া। এই বছর অলরেডি আমরা অ্যাপ্লাই করছি, আমরা যেসব ক্রাইটেরিয়া আছে এগুলি সব ফিল আপ করতেছি, এবং আমরা যদি চ্যাম্পিয়ন হই আমরা এফসি কাপও খেলবো। এদিকে আর্থিক জটিলতার কারণে ফুটবলারদের পাওনা অর্থ দিতে দেরি হলেও মৌসুম শেষ হওয়ার আগে সব পরিশোধ করা হবে বলে জানায় ক্লাবটি। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ক্রিকেটে 1 বলে 2 উইকেটের পতন হবে ওভার 12 বলের। একজন খেলোয়াড় শুধু ব্যাটিংই করবেন, ফিল্ডিং করার প্রয়োজন নেই। আগামী মৌসুমের বিগ ব্যাশ লিগে দেখা যেতে পারে এসব নিয়ম। এর মধ্যে এমন বেশ কয়েকটি নিয়ম প্রস্তাব করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সিডনি মর্নিং হেরাল্ডে বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের একাধিক সূত্র। ফ্র্যাঞ্চাইজিগুলো থেকে সবুজ সংকেত পেলে এই পরিবর্তন দেখা যাবে আগামী বিগ ব্যাশে। বিশ্বের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর একটি বিগ ব্যাশ। অনেকেই আইপিএল এর পরই রাখেন এই লিগকে। বিগ ব্যাশকে আকর্ষণীয় করতে এবার অন্যরকম উদ্যোগ নিতে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
ফ্র্যাঞ্চাইজিগুলোর সমর্থন নিয়ে আইপিএল চালু করেছে ইম্প্যাক্ট প্লেয়ার রুল, যেখানে ফুটবলের মতো বদলি হিসেবে খেলতে পারেন আরও একজন ক্রিকেটার। সেরকমই একাধিক নিয়ম প্রবর্তন করতে চায় বিগ ব্যাশ, যার অন্যতম লক্ষ্য খেলার গতি বাড়ানোর সঙ্গে ক্রিকেটারদের ওয়ার্কলোড কমানো। এক নজরে দেখে নেওয়া যাক প্রস্তাবিত সেই নিয়মগুলো। ডাবল প্লে, এক বলেই দুই ব্যাটারকে রান আউট করা যাবে। যদি দুই ব্যাটার একই সময়ে ক্রিজের বাইরে থাকেন তাহলে একটি বলেই 2 উইকেট ভেঙে দিলে দুজনে আউট হবেন। ক্যাচ আউটের ক্ষেত্রেও দেখা যেতে পারে এই নিয়ম। ডেজিগনেটেড হিটার, একটি দল নির্দিষ্ট একজন ক্রিকেটার নির্বাচন করবে যিনি শুধু ব্যাটিং করবেন, ফিল্ডিং করবেন না। তার পরিবর্তে অন্য ফিল্ডারকে মাঠে নামানো যাবে। বেসবলের মতো একজন ব্যাটার শুধু হিটারের ভূমিকায় থাকবেন। যখন তার দল ফিল্ডিং করবে সে সময় ডেজিগনেটেড হিটার হিসেবে থাকা ক্রিকেটার ব্রডকাস্টারদের জন্য ধারাভাষ্যও দিতে পারবেন। টানা 2 ওভার বোলিং, ইংল্যান্ডের দ্য 100 লিগের মতো বিগ ব্যাশে নিয়ম আসতে পারে যেখানে একজন বোলার টানা 12 বল করতে পারবেন। এতে ম্যাচের গতি বাড়বে এবং ফিল্ড সেটআপে পরিবর্তন কম হবে। ম্যাচ দ্রুত শেষ করা সম্ভব হবে। তবে সেক্ষেত্রে একটা সমস্যাও আছে, ব্রডকাস্টাররা বিজ্ঞাপনের জন্য সময় কম পাবেন। মেইডেন ওভারের নিয়মে পরিবর্তন, যদি কোনো বোলার একটি মেইডেন ওভার দেন তবে সেই ওভার শেষে তিনি ব্যাটারকে আউটের আবেদন করতে পারবেন। এছাড়া মেইডেন ওভার দিয়ে বোলার একটি অতিরিক্ত ওভারও করতে পারবেন। অবশ্য এই পরিবর্তনের ভাবনাগুলো এখন পর্যন্ত আছে আলোচনার টেবিলে। সবগুলো ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিগ ব্যাশ কর্তৃপক্ষ। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। দেশব্যাপী তারুণ্যের উৎসব উপলক্ষে মুন্সিগঞ্জে অনুষ্ঠিত হলো অনূর্ধ্ব-17 জাতীয় গোল্ড কাপ ফুটবলের নারী ও পুরুষ ইভেন্টের ফাইনাল। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পুরুষদের ফাইনালে টাইব্রেকারে গজারিয়াকে হারিয়ে শিরোপা জিতেছে মুন্সিগঞ্জ পৌরসভা। আর নারীদের ম্যাচে মুন্সিগঞ্জ পৌরসভাকে হারিয়ে চ্যাম্পিয়ন লৌহজং উপজেলা। ফুটবল উৎসবে সাজ রব। জাতীয় অনূর্ধ্ব-17 গোল্ড কাপ ফুটবলে জেলা পর্যায়ের চূড়ান্ত খেলা উপভোগে বিপুল দর্শকের উপস্থিতি। রোববার মাঘের বিকেলে ধলেশ্বরী তীরের মুন্সিগঞ্জ স্টেডিয়ামে তারুণ্যের মেলা। এমন পরিবেশে স্বাগতিক মুন্সিগঞ্জ পৌরসভার সাথে মেঘনা পাড়ের গজারিয়ার চূড়ান্ত লড়াই। নির্ধারিত 70 মিনিটে কেউ গোল করতে পারেনি। টাই ব্রেকারেও একের পর এক নাটকীয়তা। সমর্থকদের মধ্যে শ্বাসরুদ্ধকর উত্তেজনা। 11টি করে শট মারার পর গোলরক্ষক জারিফের দৃঢ়তায় জয়ের আনন্দে ভাসে মুন্সিগঞ্জ পৌরসভা। 7-8 ব্যবধানে জয় পেয়ে বালক গ্রুপে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে তারা। এর আগে একই মাঠে বালিকা গ্রুপের লড়াইয়ে 1-0 গোলে মুন্সিগঞ্জ পৌরসভাকে কাঁদিয়ে ট্রফি ছিনিয়ে নেয় পদ্মা পাড়ের লৌহজং উপজেলার তরুণীরা। আজকে এখানে এসে আমরা যে জিততে পেরেছি এটার জন্য আমি অনেক খুশি। ভাবি নাই যে আর কি এখানে এসে আমরা জিতে যাবো, কিন্তু আমাদের মনের মধ্যে জোর ছিল, এই জন্য আমরা জিতে গেছি। এত ট্যালেন্টেড কিছু ছেলে এবং মেয়ে পেয়েছি যারা এবার জাতীয় পর্যায়ে আমি মনে করি যে তারা এবার ভালো করবে। প্রচুর দর্শক আসছে মাসে এবং আমরা আশা করব আগামীতে আরো দর্শক আসবে এবং ফুটবলের উন্নয়ন হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আদিলুর রহমান। স্টেডিয়ামে তরুণদের ব্যাপক অংশগ্রহণে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। জুলাই 36-এর অভ্যুত্থানের ফলশ্রুতিতে বাংলাদেশ যে স্বাধীনভাবে তারুণ্যের উদ্দীপনা সৃষ্টি করতে পারছে সেটাই আজকে প্রতিফলিত হলো মুন্সিগঞ্জের স্টেডিয়ামে। জেলার 6 উপজেলা এবং জেলা শহরের পৌরসভা নিয়ে 7টি বালক এবং 7টি বালিকা দল এই টুর্নামেন্টে অংশ নেয়। 1974 সালে প্রতিষ্ঠিত এই স্টেডিয়ামটিতে অনেকদিন পরে তরুণদের উচ্ছ্বাস বয়ে গেছে এবং এই উচ্ছ্বাসকে ঘিরে আশা করছেন ভবিষ্যতে ক্রীড়াঙ্গনে মুন্সিগঞ্জকে বড় কোনো অর্জন এনে দিতে পারবে। মুন্সিগঞ্জ স্টেডিয়াম থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। এসো দেশ বদলাই পৃথিবী বদলাই, এই প্রতিবাদ্য সামনে রেখে তারুণ্যের উৎসব উপলক্ষে লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হলো কাবাডি প্রতিযোগিতা। মান্দার ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদ। তারুণ্যের উৎসব উপলক্ষে 56 দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে আসছে লক্ষ্মীপুর জেলা প্রশাসন। তার অংশ হিসেবে আয়োজন করা হয় কাবাডি প্রতিযোগিতার। জেলা স্টেডিয়ামে মাঠে বেলুন উড়িয়ে কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। লক্ষ্মীপুরের বিভিন্ন উপজেলার 4টি দল অংশ নেয় প্রতিযোগিতায়, যেখানে চ্যাম্পিয়ন হয়েছে ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদ। চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ান।
এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে, সঙ্গেই থাকুন সময়ের।